নমস্কার, আমি সুমনা। আমি উপন্যাস পড়তে খুবই ভালোবাসি। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু একটু করে শেয়ার করি। আজ আমি বলবো কাঠগোলাপ উপন্যাসটি। এই উপন্যাসের একটা করে পর্ব ভিডিওতে আসবে। প্রতিটা পর্ব তোমরা দেখতে থাকো আর অনুভব করতে থাকো প্রতিটা উপন্যাসের গল্প। চলো শুরু করি। আজ আমি শোনাবো তোমাদের কাঠগোলাপ উপন্যাসটি, যার লেখক ইমরান হোসাইন আদিব। প্রথমেই বলি ভূমিকা থেকে। মানুষ হয়ে জন্মেছি বলে এক জীবন দৈর্ঘ্যের সময় জুড়ে আমাদের জীবনে ছড়িয়ে থাকে হরেক রকমের অনুভূতি ও অভিজ্ঞতা। কোনো অনুভূতিতে মানসিক শান্তি, আবার কোনো অভিজ্ঞতা হৃদয় পোড়ানোর মতন যন্ত্রণাদায়ক। মানুষ হয়ে জন্মেছি বলেই হয়তো মায়া উপেক্ষা করে চলতে পারি না। ভালোবাসা পাওয়ার জন্য ছটপট করে বিচ্ছিন্ন মনগুলো। সেই ভালোবাসা পেয়ে কারোর জীবন তুষ্ট, তো কারোর ভুল সম্পর্কে ভুল মানুষকে ভালোবেসে জীবন অতিষ্ঠ। সুন্দর একটা কথা প্রচলিত যে মানুষের অভাবে মানুষ মরে যাচ্ছে, অথচ মানুষ টেরই পাচ্ছে না। ঠিকই তো, মানুষই তো মানুষের দুঃখের কারণ, সুখের কারণ, কিংবা হৃদয় কাঁচের মতন ভেঙে দেওয়ার জন্য অভিযুক্ত। জীবনের এমন সব বিচিত্র অনুভূতি ও উপলব্ধি উপমাস্বরূপ রূপ নিয়েছে কাঠগোলাপের পাপড়ির ন্যায়। প্রতিটা পাপড়ি যেন মানুষের জীবনের এক একটা উত্থান পতনের গল্প নিয়ে সাজানো। প্রতীকী চরিত্র হিসাবের কাঠগোলাপ বইটা সেজেছে মানুষের জীবন প্রবাহের নানান সব বিচিত্র রং ঢঙের আদলে। কাঠগোলাপের কোমল স্নিগ্ধতায় মানুষ সংক্রামিত হোক। জীবনের সব প্রাপ্তি ও অপ্রাপ্তির জন্য স্রষ্টার প্রতি সুক্রিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন আমাদের আপনাদের আত্মায় বাড়িয়ে দিক শুদ্ধতার প্রলেপ। এবার আসল পর্বতে আসা যাক। ভালোবাসার বারণ। দূরের পাখিকে বরং দূরেই রাখি, কাছে এসে যদি ভেঙে দেয় মন। যাকে রাখতে চাই সে থাকতে নাহি চায়, ব্যাকুল মনে বাজে শুধুই বিরহের বিন। পেয়ে গিয়েও যেন তৈরি হয় প্রিয় মানুষ হারানোর ভয়। হৃদয়ের অতুল গহ্বরে তাকে নিয়েই যত সংশয়। কি এক যাতনায় পিষ্ঠ মন, গুঁড়ো বালির মতো হাওয়ায় উঠছে ভীষণ। চোখ হতে বহু দূর হারায় যেই জন, তার প্রতি আরোপিত হোক আইন নিষিদ্ধকরণ। মানুষ হয়ে জন্মেছি এই ভুবন ঘেঁষে, অথচ মানুষকেই আজ ভালোবাসা বারণ। পরের পর্ব কাঠগোলাপ। তোমায় আমি কুড়িয়ে পেয়েছি এক ভেজা সন্ধ্যায়, নিস্তব্ধ নির্জন পথে পড়ে থাকা নিঃসঙ্গ একটি কাঠগোলাপের ন্যায়। তোমার কোনো নামধাম ছিল না, কিংবা পরিচয়টা মনের খেয়ালে, তাই তোমার নাম দিয়েছি অপরিচিতা। যদিও রবীন্দ্রনাথের গল্পের চরিত্রের সাথে তোমার কোনো যোগসূত্র ছিল না। অভিভাবকহীন তোমায় আমি আগলে রেখেছি মন্দ লোকের আয়না দৃষ্টি থেকে। আশ্রয়হীন তোমায় আমি আগলে রেখেছি হঠাৎ বয়ে আসা তীব্র ঝোড়ো বাতাস আর মেঘের প্রবল বজ্রঘাত হতে। তারপর সময় চলে যাচ্ছে তার স্বতন্ত্র নিয়মে। তুমিও বড় হয়ে উঠছ রোজ আমার আদরে। তোমার শরীরের কোমলতা প্রতিনিয়ত বাড়ছে দ্বিগুণ অতি যত্নে। কালো কেশ ছেয়ে যাচ্ছে ঘাড় ছাড়িয়ে কোমর অবধি। তাল মিলিয়ে ঠোঁটের কোণায় থাকা তিলটা ক্রমশ মায়াবী হয়ে উঠছে বড্ড। তুমি বলতে শিখেছ তুমি আকাশ ভালোবাসো, তুমি বলতে শিখেছ তুমি ফুল ভালোবাসো। ছাড়িয়ে রূপ লাবণ্য নিজেকে বিকশিত করলে। তোমার মায়ায় পড়ে জোনাকিরাও ছুটে দল বেঁধে। বৃষ্টি তোমায় ভেজাতে না পেরে নিজেকে পাপিষ্ঠ ভাবছে প্রতিনিয়ত। তোমার নেশায় মাতাল হয়ে অস্তিত্ব সংকটে ভুগছে কত শত। এরপর হঠাৎ একদিন সাহস করে তোমায় বললাম, আমাকে নিয়ে তোমার অনুভূতি কী? প্রত্যুত্তরে মৃদু হেসে জবাব দিলে, ধন্যবাদ কবি। এবার তবে মুক্তি দাও, নিজের ফেলে আসা শহরে যেতে চাই। নির্বাক আমি দেওয়াল হয়ে দাঁড়াতে পারিনি তোমার ফিরতি পথে, এতটুকু প্রতিবন্ধক হয়ে। এতদিনের আগলে রাখা তুমি আজ মুক্ত হওয়ার বায়না করছো এভাবে।
যেন আর একটা মুহূর্ত তোমায় আগলে রাখার অধিকার আমার নেই। কৃতজ্ঞতা বোধটুকুও যেন তার জায়গা থেকে দূরত্ব বাড়িয়েছে ভীষণভাবে। তবুও নিজেকে সামলিয়ে বিষাদ বহমান স্রোত থামিয়ে তোমার শেষ যাত্রায় খোঁপায় গুজে দিলাম একটি কাঁচা শিউলি ফুলের মালা। শেষ আকুতি হিসাবে বলছি, শুকিয়ে গেলেও স্মৃতি হিসাবে রাখিও আগলে পরম মমতায় এই শেষ চিহ্নটুকু সহস্রবেলা। আজকের পর্বটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে চিঠির যুগ থেকে শুরু করব। তোমরা অপেক্ষায় থাকো, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য। তোমাদের কেমন লাগলো গল্পটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।